হাই বন্ধুরা, আজকে একটা নতুন আইটেম এনেছি। সেটা হচ্ছে চিকেন কালা ভুনা হবে। চিকেন কালা ভুনার জন্য প্রথমে মাংসটা নিয়ে নিয়েছি। এই যে পা নিয়েছি, আর একটু টুকরো মাংস আছে এর সঙ্গে। এটা পা, 3টে পা আর মাংস রয়েছে। তার সাথে দিয়েছি হচ্ছে তেল, হলুদ, নুন, আর হচ্ছে দই, আর পাতিলেবু, আর হচ্ছে একটু গোলমরিচ দেওয়া রয়েছে এতে। অল্প একটু ছড়িয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এবার হচ্ছে এর সাথে দিচ্ছি আমি গুঁড়ো লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে একটা ব্যাটার তৈরি করা আছে। কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ব্যাটার তৈরি করা আছে। এটা আমি দিয়ে দিলাম একসাথে। এভাবে আমি কালো ভুনাটা করবো, আপনারা দেখতে থাকুন। আর কী কী লাগছে তার সাথে আমি বলে দিচ্ছি। আর দিচ্ছি আদা বাটা, আর দিচ্ছি একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু, আর দিচ্ছি এলাচ গুঁড়ো। এলাচ গোটাও দিতে পারেন, আমি গুঁড়ো দিলাম। আর দিচ্ছি ধনে গুঁড়ো, অল্প করে ধনে গুঁড়ো, ধনে পাতাও দিতে পারেন, যা দেবেন তাই। আমি দিয়েছি ধনে গুঁড়ো, ধনে পাতাও দিলে দিতে পারি একটু। আর দিচ্ছি জিরে গুঁড়ো, খুব বেশি পরিমাণ দেবেন না, দিলাম। দিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি রসুনগুলো কুচি রয়েছে, সব ভেজে নিলেও দিয়ে দেবে, কাঁচাও দিয়ে দিলাম গোটা কত। আবার এটা শেষকালে আমি এটাকে আবার কষাবে। আর দিচ্ছি বেরেস্তা করে রেখে দিয়েছি, এই যে বেরেস্তা আর তেজপাতা আর বেরেস্তাটা আমি দিয়ে দিলাম। এটাকে কালা ভুনা করবার জন্য এটাকে ভালো করে তুলে অনেকক্ষণ ধরে মাখতে হবে। মেখে তারপরে করতে হবে। কীভাবে আমি করছি আপনারা দেখুন। দিয়েছি টক দই আর হালকা একটু 2-4 দানা মিষ্টি দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে রগড়াতে হবে। ভালো করে ম্যারিনেট করতে হবে এটাকে। রগড়াতে বলেছি, চটকাতে হবে, ম্যারিনেট করে নিতে হবে। এবার দিচ্ছি এর সাথে আর একটু তেল, একটু দেওয়াই আছে, বেরেস্তার সঙ্গে তেল দিয়েছি, আবার শেষে একটু তেল দিতে হবে। আর অল্প একটু কাঁচা তেল দিয়েছি, তেল দিয়ে মাখানোই ছিল, আবার একটু অল্প করে কাঁচা তেল দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে অনেকক্ষণ ধরে রগড়ে মাখাতে হবে, এই চটকে মাখাতে হবে। এটা হচ্ছে ম্যারিনেট